আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাগণ, আইনের আলোচনায় আপনাদের স্বাগতম। আপনারা কি জানেন কিভাবে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে হয় বা দোষ স্বীকারমূলক কোনো বিবৃতি রেকর্ড করতে হয় এবং কে সেটা রেকর্ড করেন সেই সম্পর্কে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তাহলে চলুন আলোচনা শুরু করা যাক। কোন কোন ম্যাজিস্ট্রেট দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন? ফৌজদারি কার্যবিধি 1898 এর 164 ধারা অনুযায়ী নিম্নোক্ত ম্যাজিস্ট্রেটগণ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারেন: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। এনারা দোষ স্বীকারোক্তিমূলক বিবৃতি বা জবানবন্দি গ্রহণ করতে পারেন। কোন পর্যায়ে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হয়? ধারা 164 অনুযায়ী উপরে বর্ণিত ম্যাজিস্ট্রেটগণ বিবৃতি বা দোষ স্বীকারোক্তি গ্রহণ করতে পারেন তদন্তের সময় বা অনুসন্ধান বা বিচারের শুরু হওয়ার পূর্বে যে কোনো সময় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা যায়। এখন আমরা আলোচনা করব দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি কি, কোন কোন পদ্ধতি অনুসরণ করে আমরা দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করতে পারি। ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি গ্রহণের সময় ম্যাজিস্ট্রেট 364 ধারার বর্ণিত পদ্ধতি অনুসরণ করবেন, অর্থাৎ দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের সময় 164 ও 364 ধারা যৌথভাবে অনুসরণ করতে হয়। দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পদ্ধতি নিচে আলোচনা করা হলো। ম্যাজিস্ট্রেট সর্বপ্রথম দোষ স্বীকারকারীকে সতর্ক করে দিবেন যে তিনি স্বীকারোক্তি প্রদান করতে বাধ্য নন এবং যদি করেন তাহলে তা বিচারে তার বিরুদ্ধে ব্যবহার করা হবে। দোষ স্বীকারকারীর বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট যদি এই মর্মে সন্তুষ্ট হন যে দোষ স্বীকার স্বেচ্ছায় করা হচ্ছে, তখন ম্যাজিস্ট্রেট তা লিপিবদ্ধ করা শুরু করবেন। উল্লেখ্য যে ম্যাজিস্ট্রেটের যদি মনে হয় যে দোষ স্বীকার স্বতঃস্ফূর্তভাবে ও স্বেচ্ছায় করা হচ্ছে না, তখন তিনি তা লিপিবদ্ধ করবেন না। দোষ স্বীকার লিপিবদ্ধ করার পর এর নিচে একটি স্মারক মন্তব্য লিখে দিবেন। স্মারকটা এরকম হবে: আমি দোষ স্বীকারকারীকে বুঝিয়ে দিয়েছি যে তিনি দোষ স্বীকার করতে বাধ্য নয় এবং যদি তিনি ইহা করেন তাহলে দোষ স্বীকারকারীর বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে এবং আমি বিশ্বাস করি যে এই দোষ স্বীকারোক্তি স্বেচ্ছাপ্রণোদিতভাবে করা হয়েছে। এটা আমার উপস্থিতিতে ও শ্রবণে করা হয়েছে এবং স্বীকারোক্তিকারীকে এটা পড়ে শোনানো হয়েছে এবং তিনি এটা নির্ভুল বলে স্বীকার করেছেন এবং তিনি যে বিবৃতি দিয়েছেন এটাতে তার পূর্ণাঙ্গ ও সত্য বিবরণ রয়েছে। যখন ম্যাজিস্ট্রেট বা হাইকোর্ট ব্যতীত অন্য কোনো আদালত কোনো আসামির জবানবন্দি গ্রহণ করেন, তখন তাকে জিজ্ঞাসা করা প্রতিটি প্রশ্ন উত্তর, অর্থাৎ সম্পূর্ণ জবানবন্দি যে ভাষায় গৃহীত হয়েছে সে ভাষায় বা আদালতের ভাষায় বা ইংরেজিতে পূর্ণাঙ্গ রূপে লিপিবদ্ধ করতে হবে। এরপর সেটি স্বীকারোক্তিকারীকে দেখাতে হবে এবং পড়ে শোনাতে হবে। সে যদি সেই ভাষা বুঝতে না পারে তাহলে তার ভাষায় তাকে বুঝিয়ে দিতে হবে। এ সময় দোষ স্বীকারকারী তার জবাব ব্যাখ্যা করতে বা জবাবে নতুন কিছু যুক্ত করতে পারবেন। সে সম্পূর্ণ জবানবন্দি সত্য বলে স্বীকার করলে তখন ম্যাজিস্ট্রেট ও দোষ স্বীকারকারী উভয়ই এতে স্বাক্ষর করবেন। ম্যাজিস্ট্রেট বা বিচারক নিজে আসামির জবানবন্দি লিপিবদ্ধ না করলে জবানবন্দি চলার সময় আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায় একটি স্মারকলিপি প্রস্তুত করবেন। এটি বাধ্যতামূলক।